সাপ দেখে ভয় পান না এমন মানুষ খুব কমই আছে, তবে পৃথিবীতে এমন কিছু সুন্দর সাপ রয়েছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আজ জানাবো এমনই কিছু সাপের সম্পর্কে। ওয়েলকাম টু ব্যাচেলার্স ডায়েরি। আপনি হয়তো জানেন পিট ভাইপার বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে অন্যতম। বার্মার হিমালয় পর্বতমালায় পান্না সবুজ ভাইপারগুলো 2000 সালে প্রথম দেখা গিয়েছিল। এই সাপগুলির শরীরে সবুজ চিহ্ন এবং সাদা লাল ফিতে রয়েছে এবং এরা পান্না ভাইপার নামেই পরিচিত। এই সুন্দর সাপগুলি 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। রেড কোরাল কুকরি মূলত ভারতের হিমালয় অঞ্চলের সাপ এটি, কিন্তু সাধারণত ভারতের উত্তরপ্রদেশ ও উত্তর পূর্ব ভারতে এই সাপের দেখা মেলে। পুরো পৃথিবীতেই মাত্র 20 থেকে 22 বারের মতো দেখা গিয়েছে এই সাপ। সম্প্রতি বাংলাদেশেও দেখা গিয়েছিল এই সাপ। এই প্রজাতির সাপ নিশাচর এবং বেশিরভাগ সময় মাটির নিচেই থাকে এবং এর শরীর অত্যন্ত সুন্দর। নীল মালয়েশিয়ান কোরাল সাপের শরীর নীল এবং কালো এবং এর একটি উজ্জ্বল লাল মাথা রয়েছে। এটি একটি অত্যাশ্চর্য চেহারা নিয়ে জন্ম নিয়েছে। এই প্রবাল সাপ একটি মালয়েশিয়ান প্রজাতি যা অন্য সাপকেও খায়। মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং সিঙ্গাপুরে এই সাপের আবাসস্থল। এই সাপ এতটাই সুন্দর যে আপনার হয়তো মনে চাইবে এই সাপকে নিয়ে বাসায় পুষতে। কর্ন স্নেক মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এবং কেন্দ্রীয় অংশ জুড়ে পাওয়া যায় এই সাপ। এই অত্যাশ্চর্য সরীসৃপগুলি 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং প্রায়শই এমন অঞ্চলে দেখা যায় যেখানে ছোট ছোট ইঁদুরগুলি একত্রিত হয়, কারণ এটি তাদের প্রধান খাদ্য উৎস। পান্না গাছের বোয়া সাপ ভেনেজুয়েলা, কলম্বিয়া, পেরু, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং উত্তর ব্রাজিলে পাওয়া একটি অবিষাক্ত সাপ এটি। অনেক লোক এটিকে গ্রহের সবচেয়ে প্রাণবন্ত এবং আকর্ষণীয় সাপগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করে। পান্না গাছের বোয়া সাপ প্রায় 2 মিটার লম্বা হতে পারে। মাথাটি বিশাল এবং কিছুটা চ্যাপ্টা। দেহটি পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা এবং ত্রিকোণার। প্যারাডাইস ট্রি স্নেক বা প্যারাডাইস ফ্লাইং স্নেক দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় একটি সাপের প্রজাতি। এটি একটি উড়ন্ত সাপ। ভেনাসের মধ্যে উড়ন্ত সাপের বিভিন্ন প্রজাতি রয়েছে, তবে প্যারাডাইস ট্রি বৈচিত্র্য সবচেয়ে সুন্দর। অন্যদিকে এই সাপটি সাধারণত দাগযুক্ত সবুজ, কমলা, হলুদ এবং লাল বিকল্প রঙের হয়ে থাকে। ছোট ছোট দাগ ছাড়াও সাপের মাথা সাধারণত আনুভূমিক স্ট্রিপিং প্রদর্শন করে। লিওস্টিটিক্স টেক্সটাপ সাপ বেশিরভাগ টেক্সাসে পাওয়া যায়। পিগমেন্টেশনের কারণে এটি একটি অত্যাশ্চর্য সাদা চেহারা নিয়ে জন্ম নিয়েছে। এটির শরীরে কোনো চিহ্ন বা দাগ নেই। এটি দেখলে মনে হবে দুধ অথবা সাদা ক্রিম দিয়ে তৈরি। এটি খোলা বন অঞ্চলে এবং প্রতিষ্ঠিত কৃষি এলাকায় গর্ত করে বেশিরভাগ সময় লুকিয়ে থাকে।